সাজিদ আব্দুল্লাহ, তার নানা। আমি এই সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত করে যথাযথ তদন্তের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচার আশা করি। সাজিদ আব্দুল্লাহ একজন কোরআনের হাফেজ এবং ইসলামী ছাত্র শিবিরের সে সক্রিয় সদস্য ছিল। তার এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত সরকারের কাছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমি আবেদন করি। আপনি মনে করছেন যে পানিতে ডুবে মারা যেতে পারে? অবশ্যই না, এটা অপমৃত্যু। তাকে মেরে পানির ভিতরে ফেলে দেওয়া হয়েছে, কারণ কোনো আলামতি তার ভিতরে নাই যাতে পানির ভিতরে পড়ে সে মারা যেতে পারে। এবং সে সম্পূর্ণ সাঁতার জানত এবং এরকম 2-4টা পুকুর সে এককভাবে সাঁতার এপার ওপার করার মতো সামর্থ্য তার ছিল। হুমকি ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছেলেদের কাছ থেকে 2-1বার তার কাছ থেকে থ্রেট আসছে তাদের গ্রুপে ছাত্র শিবির করার জন্য, কিন্তু সে বলছে যে না, আমি তাদের সাথে এখানে কোনো ছাত্র শিবিরের সাথে সংযুক্ত হব না। সে তামিরুল মিল্লাতে থাকতে হয়েছে। ওইখান থেকে আইসা পরে সেকেন্ড টাইম ইসলামী বিশ্ববিদ্যালয় আল কোরআন ডিপার্টমেন্টে 21 বার সেশনে ভর্তি হয়েছি। এখন আমরা 3rd ইয়ারে পড়তেছি। আমার নাম মোহাম্মদ আজহারুল ইসলাম। লালন শাহ হলে 104 নম্বর রুমে। আনসারুল ইসলাম, আজহারুল ইসলাম। আপনারা কি মনে করছেন? আমাদের বন্ধু সাঁতার জানে, ওর সাথে 2018 সালে যখন আমি ভর্তি হই, 19 সালে আমরা কক্সবাজার গেছি। ওইখানে আমাদের বন্ধু সাঁতার কাটছে। 2019 সালের শেষের দিকে আমরা নিকলে হাওড়ে গেছি। ওখানে আপনারা জানেন যে অনেক পানি, সেখানে আমরা একসাথে সাঁতার কাটছি। তাহলে এটা স্বাভাবিক মৃত্যু যদি হয়, সাঁতার জানে, আর এই সামান্য এই পুকুরে পানিও কম, আপনারা যদি যান দেখতে পারেন পানিও কম, তাহলে এইখানে ও সাঁতার জানা ছেলে কেমনে মৃত্যুবরণ করে? আপনার কি মনে হয়? আমার মনে হয় এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং এতে বিশ্ববিদ্যালয়ের এইসব কার্যকলাপ দেখে আমার মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে জড়িত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎপরতাকে আপনি কম মনে করছেন? আমি বিশ্ববিদ্যালয়ের যে আপনি যে বলতেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎপরতা কম মনে করতেছে, আমার বন্ধুর লাশ যখন আসে, প্রক্টর স্যার তখন 9:30টার সময় আসে, লাশ পাওয়া যায় 6টার সময়। ভার্সিটির ওটা নিয়ে ভার্সিটি যারা টাঙ্গাইলে যাবেন তারা আসেন।